গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 4th মে, সোমবার। বাজে হচ্ছে এখন সকাল 7টা। ঘুম থেকে উঠে পড়েছি 6টার সময়। 6টা থেকে 7টা, এই 1 ঘন্টার মধ্যে ঘরের সমস্ত কাজ সারলাম। তবে হ্যাঁ, বিছানাগুলো দুটোর মধ্যে একটাও করতে পারিনি, কারণ দুই ঘরে দুজনেই শুয়ে রয়েছে। এখন অবধি কেউই ওঠেনি। আমি উঠে আমার ঘরের বাসি কাজকর্ম সেরে জামা কাপড় ছাড়া হয়ে গেছে। এখন 1 কাপ চা নিয়ে বারান্দায় বসলাম, কারণ ওই ঘরেও ঘুমাচ্ছে, এই ঘরেও ঘুমাচ্ছে, আর ডাইনিংয়ে বসতে খুব একটা ভালো লাগে না। আর যেহেতু সকাল সকাল হয়ে গেছে, তাই জন্য এখানটাই বসলাম। সব থেকে দারুণ পরিবেশ, যদিও রোদ উঠেছে আজকে, তবু ঠিক আছে, এখন তো সকাল সকাল। তো এখন এখানে বসে চাটা খাবো। আর আমার ভিডিও এডিট হয়নি, কালকে রাত রাত হয়ে গেছিলো, ঘুমও পেয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। একটু খবর টবর দেখছিলাম, এই করে করে সময় কেটে গেছে। যাক, আজকে হচ্ছে ভোটের রেজাল্ট। সকাল 8টা থেকে শুরু হয়ে যাবে একদম টান টান উত্তেজনা, খবরের ভাষায় বললাম। যাই হোক, আজকে কাজকর্ম করবো। সারাদিন টিভির পর্দায় চোখ রাখতে হবে যে কী হচ্ছে কী হচ্ছে, কী হলো। তো চলো, এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাজে এখন সকাল 9টা। আজকে পূজাও তাড়াতাড়ি চলে এসছে, 9টার মধ্যে কাজকর্ম হয়ে গেছে। তো বাসন কোসন সবে রাখছিলাম, টেবিলটা পরিষ্কার করেছি। আর আমাদের সকাল 8টা থেকে কিন্তু টিভি চালানো স্টার্ট হয়ে গেছে, টিভির সামনে বসে গেছে আমাদের। আমিও ছিলাম কিছুক্ষণ আগে। এটা হচ্ছে ওর সেকেন্ড রাউন্ডের চা। নাও। আর এদিকে আমারও কাঁচা ধোয়া হয়ে গেছিলো সকাল সকাল, সব জামা কাপড় এখানে মেলে দিয়েছি। এখন 9:30। আমি কালকে বললাম না, আমি যেদিনকে মটর ভেজাই সেদিনকে আমার রান্না হয় না, যে কোনো কারণেই হোক। আমি আজ জবে থেকে সংসার জীবনে ঢুকেছি আমি দেখেছি, মটর ভেজাই আর পরের দিন করতে পারি না, আটকে যায়, ওটা পরে করি। কালকে রাত্রে মটর ভেজানো হয়েছিল ইন্দ্র খাবে বলে। সকালবেলা এই যে মটর ছেঁকে রাখলাম, এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। মটর হবে না, কালকে রাত্রে শরীরটা খারাপ ছিল, তো আমি চেঁচামেচি করলাম। বলেছিল ঘুগনি আর লাচ্ছা পরোটা খাবে, আমি একদমই খাবে না ময়দা, কালকে শরীরটা ভালো ছিল না, আজকে একদম প্লেন খাবে। তো দেখলাম কিছু বললো না, তাহলে তাহলে একটু সিদ্ধ ভাত বসিয়ে দেয়। তো সকালবেলা একটু ভাত বসিয়েছি, এখানে ডাল সেদ্ধ বসিয়েছি। আর আলু সেদ্ধ না করতে হবে না, কালকে আমরা ইন্দ্র দুজনের জন্যই আলু সেদ্ধ বসিয়েছিলাম, তো ইন্দ্র তো খায়নি। তো ওই যে অনেকটাই আলু রয়েছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা একটু গরম ভাতের মধ্যে রেখে দেবো, গরম হয়ে যাবে। তো সকালবেলা একটু সিদ্ধ ভাত খাবো আমরা। আর আমি এখনই দুপুরে রান্নার জোগাড় করিনি, সব কিছু রান্না বান্না সেরে স্নান টান সেরে গিয়ে টিভির সামনে গিয়ে বসবো। হচ্ছে আমাদের সকালের জলখাবার, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত, সাথে কাঁচা লঙ্কা, এই খাবো। তাতান এখন খাবে না বলছে, ও পরে খাবে, ওর খিদে নেই। আর এখানে কিছু সবজি কেটেছি, কাঁকরোল ধোয়া হয়ে গেছে, কাটা হয়ে গেছে, কাঁচা আম কাটা হয়ে গেছে, আর ভেন্ডি এইটুকু কেটেছি, ধোয়া হয়ে গেছে, আর একটু কাটা বাকি আছে। তো এখন খেয়ে নিই, কিন্তু ওই ঘরে আমাদের টিভি চলছে। সেই সয়া চিলি খেতে এত ভালোবাসে ও, কালকে যেইটা রান্না করেছি ওই পুরোটা খেলো, দুপুর রাত আবার সকালে। কিন্তু ভেবেছিল সকালে একটু রুটি দিয়ে খাবে, রুটিটা আর কপালে জুটলো না। হ্যাঁ, আমি আজকে আর কিচ্ছু করবো না। তো এই ভাত দিয়ে খাওয়া না, খা, সোয়া চিলি দিয়ে ও ভাত খাচ্ছে। বাজে এখন 11:40। আমার রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি, সকাল সকাল রান্নাঘরও মোছা হয়ে গেছে।
কিন্তু ভাতটা বসাইনি, ভাতটা ওই 1টা-1:30 নাগাদ বসাবো, তাহলে গরম গরম থাকবে। চাল ধুয়ে হাঁড়িতে রেডি আছে, পরে গ্যাস জ্বালিয়ে দেবো, ভাতটা করব। আর এদিকে মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে। কালকের একটু পুঁই শাকের চচ্চড়ি ছিল, কালকে না পরশু দিনের, ওটা গরম করলাম। আর এখানে আছে ভেন্ডি আলু ভাজা, এই হচ্ছে কাঁকরোল ভাজা, আর এটা হচ্ছে আম দিয়ে মটর ডাল, টক ডাল। ব্যাস এই হচ্ছে আজকের সিম্পল রান্না। আজকে আর কোনো মাছ টাছ কিছু করিনি, রান্নাবান্না কমপ্লিট। ইন্দ্রটা এত অসভ্য, আমি কালকে থেকে বলে যাচ্ছি রাত্রি করে রান্নাবান্না সেরে টিভির সামনে খবরের সামনে গিয়ে বসবো, একটুও নড়েনি, কন্টিনিউ 8টা থেকে টিভির সামনে বসে আছে। আমি খালি দৌড়ে দৌড়ে গিয়ে দেখছি আর এখানে আওয়াজ শুনছি কানে, এখানে ঝটপট করে রান্না সারছি। অন্যদিন কী হয়, একটু আসে হাতাহাতি করে যে হ্যাঁ তুমি কাটো আমি ভাজছি, কিংবা আমি কেটে দিচ্ছি তুমি করো, একটু আসেনি। মাঝখানে একবার আসলো, বললো কি একটু চা বসাও, আমাকে সান্ত্বনা দিল, আরে আমি টিভির সামনে বসে আছি আর তুমি একা একা রান্না করছো, ছেড়ে দাও ছেড়ে দাও, আর কিছু করতে হবে না, তখন সব হয়ে গেছে, শুধু ডালটা সম্বার দেওয়া বাকি। ঠিক আছে যাও। যাকে তারপর আজকে নিরামিষ রান্না। একবার বলছিল মাছ করবে না, গেছি আজকে মাছ টাছ কিছু করবো না, মাছ টাছ করা মানে আমার সেই মশলা বাটা ওই করো আজকে একদম। আমি এখন যাবো স্নান করতে, স্নান টান করে গিয়ে টিভির সামনে বসবো, আবার দুপুরে খেতে উঠবো। মাঝখানে একবার একটু ভাতটা বসিয়ে দিয়ে যাবো। এখন 12টা 15, আমার স্নান টান পুজো টুজো সমস্ত কিছু সারা, রান্নাবান্না কমপ্লিট। এরকম তো কখনো হয় না, আজকে কি করে হলো আমি নিজেও জানি না। 6টার সময় উঠেছি, উঠে একটু বসিনি, আমার ভিডিওর কাজও সব কমপ্লিট সমস্ত কিছু। তো এদিকে টেবিলে সব থালা ঢালা দিয়ে রেডি, মানে জাস্ট ভাতটা বসাবো আর আধা ঘন্টা বাদে হয়তো, আর এসে ভাত হয়ে গেলে খাওয়া দাওয়া করবো। আর তোজোকে দিয়ে এই দুটো আনালাম, তোজোকে দিয়ে আনিয়েছি বলতে ও দোকানেই যাচ্ছিলো, আমার যাবি যখন আমার জন্য দুটো হাজমোলা নিয়ে আয়। এই লাল হাজমাটা খেতে ভালো লাগে, তো এই পুদিনাটা এটা কখনো খাইনি, এই ফ্লেভারটা দেখি খাওয়া দাওয়ার পর না দুপুরবেলা মনে হয় কি একটা করে হাজমোলা মুখে দিই, ভালো লাগে বেশ, দুটো আনিয়ে রাখলাম। এবার যাবো, আমি পুরো টানা টিভির সামনে বসে থাকবো। কী বলো তো, এখন যে টিভির সামনে বসবো আমি এটা শান্তিতে বসবো। আমাকে ইন্দ্র একবার বলছিল ছেড়ে দাও, পরে দেখা যাবে রান্নাবান্না কী হবে, আগে চলো বসে। আমি না, ওরমভাবে ভালো লাগে না, আমাদের সমস্ত কাজকর্ম সারা থাকবে, আমার কিছু টান থাকবে না, তাহলে আমি নিশ্চিন্তে রিল্যাক্সে বসতে পারি। ওই কাজ পড়ে আছে বসে আছি, ওরম ভালো লাগে না। তো আমার সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট, এমনকি ঘর দৌড়ও আমার গোছানো, সমস্ত কিছু পারফেক্ট, মানে যা যা রোজ করি আর কি, সব হয়ে গেছে। এইবার আমি ঘন্টাখানেক বসবো, তারপর উঠে খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে শান্তির বসা। লাকি বাম্বু গাছটা খুব সুন্দরভাবে বাড়ছে, তো এটা তো কোনো খাটনি নেই, একটু জল কমে গেলে জল দিয়ে দিই ব্যাস। বাবা অনেকটাই জল শেষ হয়ে গেছিলো। বাজে এখন দুপুর 1টা, বসেছিলাম কিছুক্ষণ টিভি দেখলাম, এই এখন এসে এই পাশে ভাতটা বসালাম আর এই পাশে চা বসালাম। আমরা ইন্দ্র বাড়িতে থাকলে প্রচুর চা খায়, অনেকবার চা খায়, তো এখন আজকে আমিও ওর সাথে যোগ দিয়েছি। এই এখন বিস্কুট খাচ্ছে, যা স্নানটা করে আমার হয়ে গেছে, আলস্য লাগছে। তো এখন দুজনে মিলে চা খাবো, জল খা, চা নিয়ে যাব টিভির সামনে দুজনে মিলে। এখন এই ভর দুপুরে 1টার সময়, আমি জীবনে কোনোদিন খাই না, আজকে স্নান টান করে গিয়ে বসেছি না, ওর দেখা দেখি আমারও ইচ্ছা হচ্ছে। এখন দুপুর 3টে, বসে বসে টিভি দেখছিলাম, আমি ওকে বললাম চলো খেয়ে নিয়ে, বলছে খিদে নেই, কারণ যা খাবে একটু খেয়ে নাও, 3টে বেজে গেছে। আর এ তো নিচ থেকে খেয়ে এসছে, কাল সকাল থেকে ওর ভালো মন্দ খাওয়া দাওয়া হচ্ছে। খিদে নেই কি, শরীরটা খারাপ তো? হ্যাঁ, ওই তো ভয় লাগছে, গ্যাসের ভয় লাগছে, অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে। ওদের একটু বুঝে খাও। আমি কালকে সকালে খেয়েছি পাস্তা, তারপর ফ্রাইড রাইস, সোয়া চিলি, ওটা দুবেলা খেয়েছি। আজকে সকালে আবার খেয়েছি সোয়া চিলি, সরু চালের ভাত, আবার এখন দুবেলা খেয়ে এলাম পোলাও আর পনির। এবার এখন খাচ্ছি, আবার সন্ধ্যাবেলা আবার প্রবলেম হয়েছে না কে জানি। হ্যাঁ, আর কি বলবো, এখন পনির আর পোলাও খেয়ে এলো নিচ থেকে, মা রান্না বলেছে দিতে খাবে। আর এখন আমরা খেতে বসি। এখন টিভিটা একটু বন্ধ রেখেছি, সেই সকাল 8টায় চালিয়েছি, কন্টিনিউ চলেছে। অন্য সময় তো কন্টিনিউ বন্ধ থাকে, আজকে কন্টিনিউ চলেছে। খেয়ে দে আবার গিয়ে চালাবো। বাজে এখন 4:30, টিভি দেখছিলাম, টাটা প্লে বন্ধ হয়ে গেল হঠাৎ করে এই ওয়েদারের জন্য। ভালো জোরে বৃষ্টি পড়ছে, একদম ঝমঝমিয়ে বৃষ্টি দেখা গেল। আর আমরা বারান্দায় বসে আছি, কারণ বারান্দায় জল আসছে না।
জল আসলে উঠে পালাতে হবে। বারান্দায় তাও বসে এখন আরাম আছে, ফ্যানটা লাগিয়ে দিতে। ফ্যান লাগানো হয়েছে তো। নাহলে গরমে বুঝতে পারতাম না, হ্যাঁ, ফ্যানটা চলতে থেকে আরামে বসে যাচ্ছে। ভালো বৃষ্টি হচ্ছে। আজকে এখন সন্ধ্যে 6:45, সন্ধ্যাবাতি দিলাম। ওয়েদার পুরো ঠান্ডা, বৃষ্টি হয়ে গিয়ে কাকারের জন্য একটু মাখানার করলাম, অল্প একটু বাটার দিয়ে। এটাই খাবে। এনে এইটুকু কেন? এইটুকু তো আমি করি না। এইটুকুই দিলাম, আর একটু রয়েছে, আর একটু আরেকদিন খাবি। হয়েছে না? ভালো করতে পেরেছো, ভালো হয়েছে না? হ্যাঁ, ভালো করতে পেরেছো। হ্যাঁ। আগে যে আমার হয়নি করে। এখানে সব বল খেলা হচ্ছে। বল না। তাহলে ওটা কি? হজমোলার কৌটোটা? আমি ভেবেছি ওই ছোট বল হয় না, ওই বল নেই। ও ওদিকে দিয়ে এই শ্বাস, গুড ক্যাচ। আর এখানে আমি করছি এই যে চিড়ে ভাজা। কি? এই যে তোমার পুরো একটা পাশে ছিল, আর তো হলে তুমি ওটা আমি ওটা না। এই যে চিড়ে ভেজেছি, তার মধ্যে অল্প একটু চানাচুর, আর আমার ইন্দ্র আবার তার সাথে চিনি খায়, অল্প একটু চিনিও রয়েছে। সর ওই দেখ, বুঝছো? পারলি না আমার জন্য? তোমার জন্য, সরি। তোমার জন্য না, দিদি দিদি দেখেনি, হনুমান। আমি তোমার দিকে তাকিয়েছি দিদি। এই খেলা হচ্ছে। আমি ওকে দিচ্ছি, ব্যথা আমার হজমোলার কৌটো দিলে। এ নাও তোমার চিড়ে ভাজা। বাজে এখন রাত 10টা। টিভি দেখা হলো, খবর টবর সব দেখা হলো, সারাদিন এইভাবে কাটলো। আর এই এখন খেতে বসেছি। ইন্দ্র কিচ্ছু খেলো না, ওই চিড়ে ভাজা তখন খেয়েছে না, তখনই বাজে কটা, 8:30টার মতো। আমি জানতাম আর কিছু খাবে না, তো ও খায়নি, ও গিয়ে শুয়ে পড়েছে। ও 9:30 নাগাদ ও শুয়ে পড়েছে। তা আমরা একটু বসেছিলাম, এই এখন খেতে আসলাম। ভাতই খাবো, দুপুরের ভাতই রয়েছে। আর ভেন্ডি আলু ভাজা তাতান যেহেতু দুপুরে খায়নি, তো অনেকটা ছিল। তো এই যে আমি শুধু ভেন্ডি আলু ভাজা দিয়ে মেখে ভাত খাবো লঙ্কা দিয়ে, আর ও ডাল দিয়ে খাচ্ছে, দুপুরে যেহেতু খায়নি, নিচে খেয়েছিল। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই ইচ্ছা করে, তারপর খাওয়া দাওয়ার পর না হয় কিছুক্ষণ বসলাম, ঠিক আছে, কিন্তু খাওয়া দাওয়ার পাটটা চুকলে আমি এদিকটা পরিষ্কার করতে পারি, নাহলে মাথার ওপর কাজ থাকে, বসে থাকতেও ভালো লাগে না। তো খেয়ে নিই। বাজে এখন রাত 10:30, আমাদের কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর রান্না করে নিই, রান্নাঘর তো পরিষ্কারই আছে, টেবিলটা পরিষ্কার, তাড়াতাড়ি আজকে হয়ে গেল সব কিছু। আমাদের ওর ওপরই সব কিছু ডিপেন্ড করে, ও যদি শুয়ে পড়ে কিংবা না খায় কিংবা খেলো, যাই হোক, ও তাড়াতাড়ি করা মানে আমাদেরও তাড়াতাড়ি পরপর হয়ে যায়, বসে তো থাকি না। তো তাড়াতাড়ি হয়ে গেলে আমার আরও একটা সুবিধা হয় যে আমি এডিটের কাজটা কমপ্লিট করে রাখতে পারি। তো অনেকটাই টাইম আছে, আশা করি হয়ে যাবে। আর ইন্দ্রর মনটা আজকে একটু খারাপ ছিল, আজকে বলতে কদিন ধরেই খারাপ, কারণ এই ভোট করে সব কিছু তো অনিয়ম হচ্ছে, বেরোচ্ছে কিন্তু কাজকর্ম হচ্ছে না, চলে আসছে। আবার এই আজকে ভোটের রেজাল্টের দিন সবাই না করেছে বেরোতে, যে বেরোবি না বাড়ি থেকে, বাড়িতেই থাক। তো এই করে আজকে তো প্রশ্নই নেই, আজকে বেরোলেও কাজ হতো না, রাস্তাঘাট একদম সুমসান ছিল। দুপুরবেলা মানে সকাল দুপুর বিকেল মনে হচ্ছিলো কি যে ওই কোভিডের টাইমে যেরকম রাস্তাঘাট ছিল, পুরো সেরকম ছিল আজকে রাস্তাঘাট। কাজে বেরিয়েও লাভ হতো না, সন্ধ্যের পর থেকে একটু নর্মাল হয়েছে। তো এবার কালকে কী হবে জানি না, কারণ এখন তো সব কিছুই ওলটপালট হয়ে গেল। তো আজকাল নর্মাল যে লাইফটা, মানুষ স্কুল যাবে, অফিস যাবে, কাজে যাবে, মানুষ যে নর্মাল যে লাইফটা, সেই লাইফটা কালকেও ঠিকঠাক মতো হবে কিনা বলতে পারছি না। আর নর্মাল লাইফে যতক্ষণ না মানে জনজীবন ফিরছে, ততদিন পর্যন্ত ওর কাজকর্ম ঠিকঠাক মতো হবে না। কাজে এই নিয়ে চিন্তিত। আজকে তো খুবই আপসেট হয়ে গেছিলো, বলছে আর ভালো লাগছে না বাড়িতে বসে থাকতে, মন মেজাজ ভালো না। মানে ও বলছে কি, এমন হচ্ছে কি আমার জীবনটা যেন থমকে গেছে, দাঁড়িয়ে গেছে এক জায়গায়। আমি একটু এগোতে চাইছি কিন্তু এগোতে পারছি না, আমাকে জোর জবরদস্তি আটকে রেখেছে। উনি এরকম ধরনের আবল তাবল বকছে। আচ্ছা, আরে এটা তো শুধু তোমার সাথে না, সবার সাথেই। এই ভোট হলে তো একটুখানি জীবন থমকেই যায়, সব কিছুই। ভোটের সময় আবহাওয়া ঠিকঠাক থাকে না, ভোটের রেজাল্টের সময় আবহাওয়া ঠিকঠাক থাকে না। আমাদের মতো সাধারণ মানুষ, আমরা তো আর কোনো দলের মধ্যে নেই, আমরা সাধারণ মানুষ। কাজে আমরা একটু বাইরের ঘরে বেরোতে এই সময়টা একটু ভয় পাই যে কোথায় কী হবে, গণ্ডগোল, আমরা ফেসে যাব। কাজে দরকার নেই, ঘরে থাকি। তো এই করেই তো সাধারণ জনজীবনটা একটু থেমেই থাকে। কাজেই এটাতে আপসেট করে আমি আসলে ঘরে বসে থাকতে ভালো লাগছে না। এমনি অনেক দিন টানা করলো, একদিন একটু রিল্যাক্স করলো কিংবা কোনো কারণবশত গেল না, ঠিক আছে, টানা পর এই কদিন গণ্ডগোলই হয়ে যাচ্ছে। কালকেও ঠিকঠাক হবে কিনা বলতে পারছি না। বলে বেরোবো, তারপর জানি না, দেখা যাক রাস্তাঘাটে কী হাল হয়। তো এই হচ্ছে অবস্থা। এখন আমরা চাইছি সাধারণ জনজীবনটা যেন ঠিকঠাক মতো শুরু হোক আর কি, সব কিছু, স্কুল, কলেজ, অফিস, আদালত, বাজার হাট, সমস্ত নর্মাল যেরকম হয় আর কি, সেরকম হলে সব ঠিকঠাক। আর ভালো লাগছে না এরকম, মানে আমার না, আমি তো ঘরেই থাকছি, আমার আর কি অসুবিধা, ওর কথা বলছি।
দেখি চলো, কিছু করার নেই। সমাজ যেরকমভাবে চলবে আমাদেরকে সমাজের স্রোতে সেইভাবেই এগিয়ে যেতে হবে, তাই না? আমরা তো আর নিজেরা একা কিছু করতে পারবো না। খারাপ মানে যদি ক্ষতি হওয়ার হয় সবারই হবে, ভালো হওয়ার হলে সবারই হবে। তো চলো, এই তো আজকের দিনটা এইভাবে কাটালাম। রেজাল্ট নিয়ে একেবারে সারাটা দিন একেবারে খবরের টিভির সামনে। এরকম আমাদের টিভি এতক্ষণ কখনো চলে না, টিভি চলেই না আমাদের, টিভি আমাদের চলেই না। খুব মাঝে মাঝে তাতান যদি ফ্রি টাইম পায় ও একটু চালায়, আমি তো টিভি রিমোট ধরিই না, জানি না কোথায় কী আছে। ইন্দ্র মাঝে মাঝে বাড়িতে থাকলে একটু মুভি টুভি দেখে আবার বন্ধ করে দেয়। টিভি আমাদের খুব একটা চালানো হয় না। আমি ওই সিরিয়াল টিরিয়াল দেখার নেশা টেশা নেই আমার। মাঝে মাঝে একটু মুভি দেখতে ইচ্ছা করে, তাও তাতানকে বলি চালিয়ে দে, আমি একটু দেখি, এরকম ব্যাপার। আবার মাঝে মাঝে সেটাও দেখি না। আর আজকে সারাটা দিন মানে সেই সকাল 8টা থেকে শুরু হয়েছে টিভি। মাঝখানে ওই ওয়েদার খারাপের জন্য টাটা প্লে বন্ধ হয়ে গেছিলো বলে টিভিটা বন্ধ করেছি। আবার যখন ঠিকঠাক হয়ে গেছে আবার চালিয়েছি। একেবারে রাত 9টায় বন্ধ হয়েছে। মানে টানা 10-12 হ্যাঁ 11-12 ঘন্টা টানা টিভি চলেছে আমাদের, যেটা আমাদের কখনো এরকম চলে না। তো তোমরা আজকের দিনটা কে কীভাবে কাটালো আমাকে জানিও। তোমরাও কি আমার মতো এরকম তাড়াতাড়ি কাজবাজ সেরে টিভির সামনে খবরের সামনে বসে পড়েছো, নাকি নর্মাল যেরকম দিন কাটাও সেরকম কাটিয়েছো, নাকি রেজাল্ট নিয়ে এক্সাইটেড ছিলে? আমাকে একটু জানিও। আমি তো এমনভাবে টিভির সামনে বসে আছি মনে হয় আমি একটা কিছু পরীক্ষা দিয়েছি, তার সেই পরীক্ষার রেজাল্ট বেরোবে, কিংবা আমি নিজে মুখ্যমন্ত্রী হবো, মানে এরকম একটা টাইপের। অথচ কিছুই হবে না। আমরা সাধারণ মানুষ, যেই দলই আসুক না কেন, যাই হোক না কেন, আমাদের যেরকম খেটে খেতে হচ্ছে সেরকমই খেটে খেতে হবে। কিন্তু ওই রাজ্যের দেশের একটা কিছু উন্নতি হবে, ভালো কিছু হবে, আমাদের নেক্সট জেনারেশন শিক্ষা ব্যবস্থা ভালো হবে, খাদ্য ব্যবস্থা ভালো হবে, স্বাস্থ্য ব্যবস্থা ভালো হবে, ছেলেমেয়েরা চাকরি বাকরি পাবে, এগুলো যাতে ঠিকঠাক হয়, এই জন্যই আর কি। যাকে চলো, অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম। আবার তোমরা বলবো আবার কত জ্ঞান দিয়েছে। আমার পার্টি পলিটিক্স সম্পর্কে কোনো রকম জ্ঞান নেই। যেটুকু সাধারণ মানুষ সম্পর্কে যেটুকু থাকার কথা ওইটুকুই আছে, ব্যাস। আর বাকি আমার সব মাথার ওপর দিয়ে যায়, আমি কিছু জানি না। শুধু এই রেজাল্ট একটা হয় না যে কে জিতলো কে হারলো, এরকম একটা জানার যে এক্সাইটমেন্ট, সেটাই ছিল আজকে আমার মধ্যে, ব্যাস। আর কিচ্ছু না। এই জিতলেও ভালো, ও জিতলেও ভালো, এই জিতলেও খারাপ, ও জিতলেও খারাপ। আমাদের যেরকম জনজীবন চলছে সেরকমই চলবে, তাই না বলো? তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।